বল কেন ফোন করেছিস মায়াকে? স্যার বিশ্বাস করেন আমি খুন করি নাই স্যার। স্যার দেখেন আমার আঙ্গুলার কি করছে স্যার। আরো করবে মিন্টু, শুরু করেন। পানি খাবি? পানি খাম আগে বল তারপরে খাবি। স্যার 2 বছর আগে আমার মায়া বাড়িতে গেছিল আমার বিয়ের প্রস্তাব নিয়ে। ওর মায় বাপে আমার মারে অনেক অপমান অপদস্থ করছে। ওই বাড়ির থেকে আইসা আমার মায় আমার সামনে বসে কান্না করছে স্যার। আমার মা কান্নাটা আমি নিতে পারি নাই স্যার। ওই দিন আমি প্রতিজ্ঞা করছিলাম আমার মারে শুইয়া আমি এটার প্রতিশোধ নিমই। আমি মায়ারে এই বাড়ির বউ করে আনমুই আনমু স্যার। আমি তাই করতে চাই। দুই চোখে আন্দার দেখি রে, শান্তি নাই আমার কপালে, সবকিছু। কি হইলো আপনার? আপনি এরকম পদার্থে দাঁড়ালেন কেন? মায়া আমি তোমারে ভালোবাসি, তোমার স্যার আমি মাসুম না মায়া। আচ্ছা আপনার কি শরম লজ্জা কিছুই নাই? আপনার মায় আমাকে বাড়িতে গেছিল আপনার আর আমার বিয়ার কথা কইতে। আমার আব্বা আম্মায় তার ইচ্ছা মতো অপমান কইরা বাড়ি থেকে বাই করে দিছে। তারপর আপনি এই জায়গায় আইছেন। আপনার জায়গায় আমি থাকলে আর জীবনও আপনার সামনে আইতাম না। সরেন, যাইতে দেন আমারে। শোনো, এই যে বিষের বোতল, এই বিষ খাই আমি তোমার সামনে মরে যাব। তোমার যদি যাইতেই হয় তুমি আমার লাশের উপর দিয়ে যাইবা। আর আমার মরার পরে দুনিয়াবাসী জানবো আমার মৃত্যুর কারণ তুমি। পাগলামি কইরেন না, এই বিষের বোতলটা ফালাই দেন। আমি আমার আব্বা আমার কথার বাইরে কিছুই করতে পারবো না। ও মানে তুমি আমার কথা রাখবা না? তুমি যখন রাজি না তাহলে আমার তো এই জীবনটাই খেলাপ নাই। আমি এখনই বিষ খাই মাঝে যাবো। আপনার কিছু করতে হবে না, ফালান এগুলা। আপনি যা কইবেন আমি তাই শুনবো। আমি আপনার সব কথায় রাজি। সত্যি কইতেছ? চলো এখনই চলো, আজকেই তোমার আমি বিয়ে করবো। আইসকাই আব্বা আমারে জানাবো না? কাজী বসে যাইয়া তোমার বাপের ফোন দিবা, কইবা আমরা বিয়ে করতেছি। তাদের যদি দোয়া করার ইচ্ছা থাকে তাহলে আসবো, না আসলে নেই। চলো। এরপরের থেকে আমি ওরা অনেক মারতাম, অনেক অত্যাচার করতাম। ওর বাপের থেকে অনেকবার টাকা বানাইছি স্যার। এগুলো করলে মনে করতাম ও আমার ছেড়ে চলে যাবো স্যার, কিন্তু না, এত মারা মারছি স্যার, তাও যায় নাই। তারপর মায়া, হ্যাঁ মায়া কই গেছে? মায়া, এই মায়া, এই কি হইছে? এরকম চিল্লাইতেছো কেন? দরজা খোলা রাখা কোন লাঙ্গের লগে দেখা করতে গেছিলি? পাগল হয়ে গেছো তুমি? এসব আবুল তাবুল কি বলতাছো? পাগল হয়ে গেছি? হ্যাঁ সত্যি কথা কইছি, দিকা শরীরে জ্বালা পোড়া হচ্ছে, শরীরটা জ্বলতেছে না? এই কয়জন লাগে তোর? হ্যাঁ কয়জন লাগে? এই কয়জন লাগে তোর? এই কয়জন লাগে? শোন, আজকের পর থেকে এই নষ্টা মুখ আমার দেখাবি না। আর যদি এই বাড়িতে থাকতে হয় তোর বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আইবি। যে কয়দিন টাকা আনতে পারবি ওই কয়দিন আমার লগে সংসার করবি, ওই কয়দিন এই ঘরে থাকবি। কথাটা মনে রাখিস। তারপরেও আমার ছেড়ে যায় নাই। একদিন একটা ছবি দেখলাম, ওই ছবি দেখার পরে আমার চোখ কান খুইলা গেল। তারপর আমি হয়ে গেলাম ভয়ঙ্কর। সিদ্ধান্ত নিলাম আমি মায়ারে এরপরে তো স্যার আপনারা জানেনই আমি আমার মায়ের প্রতিশোধ নিয়েছি স্যার।
আমি আমার বউটারে খুন করে ফেলছি স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়েছে স্যার। তুই একটা নষ্ট মানুষ। মানুষ সিনেমা নাটক তৈরি করে মানুষের বিবেককে সচেতন করার জন্য, কিন্তু তুই নেগেটিভ সাইডটা নিয়েছিস। কারণ হচ্ছে তুই নষ্ট মানুষ। ও কোর্টে যে স্বীকার করবে, ওকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। তুই একটা নষ্ট মানুষ। নষ্ট মানুষের জন্য পুলিশের কোনো দয়া মায়া থাকে না, ঠিক আছে? স্যার একটু করে দিলে আমার জন্য আমাদের স্যার। তুই যদি আরো কিছু থাকে সেই কথাটা বলবি, তারপরে তোকে মারা বন্ধ হবে। আল্লাহর কসম স্বীকার করছি, সব সত্য কথা করে দিছি স্যার। একটু পানি দেন। রাগ, হিংসা, অপমান এই তিনটিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। কেউ যদি আপনাকে অপমান করে, আপনি ক্ষমা করতে চেষ্টা করুন। ক্ষমা মহত্বের লক্ষণ। সৃষ্টিকর্তা ক্ষমা করতে পছন্দ করেন। এই সমাজকে বদলাতে হলে নিজেকে বদলান, নিজেকে নিয়ন্ত্রণ করুন, ভালোবাসুন, ভালোবাসতে শিখুন, সবাইকে শেখান। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফিজ।